মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর ফন্ট গ্রুপ। প্রথম মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, হোম মেনুর ফন্ট গ্রুপ দেখবো আমরা। ফন্ট গ্রুপের মধ্যে প্রথম যে অপশনটা দেখবো সেটা হলো ফন্ট সাইজ বা টেক্সট সাইজ। আপনারা কোনো লেখা লিখলে কোনো টেক্সট লেখার পর আপনি যদি টেক্সটের লেখার সাইজটাকে বড় করতে চান বা ফন্টের সাইজটা বড় করতে চান, তখন আপনার ফন্ট সাইজ অপশন ব্যবহার করতে হবে। দেখেন ডিফল্ট ভাবে এই ফন্টের সাইজটা 11 দেওয়া থাকে। আপনারা এটা প্রয়োজন অনুযায়ী ছোট এবং বড় করতে পারবেন। প্রথম সিলেকশন করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফন্টের সাইজ দিতে পারবেন। 72, 48, 36 এরকম বিভিন্ন ধরনের ফন্ট সাইজ এই জায়গায় দেওয়া আছে। আপনারা চাইলে এখানে নির্দিষ্ট ফন্ট সাইজ লেখা দিতে পারবেন টেক্সট হিসাবে। সিলেক্ট করার পর প্যাকেজ ফ্রিতে ক্লোজ। আপনার যদি 50 সাইজের টেক্সট চান তাহলে 50 টি এন্টার, তাহলে ও 50 সাইজের টেক্সট এসে পড়বে। আপনি যদি এন্টার দিয়ে নিচে আসেন তখন আপনার ওই টাকা লেখার সাইজটা ওরকম ভাবেই থাকবে। আবার সাইজটাকে নর্মাল বা আরো ছোট করতে চাইলে সিলেকশন করার পর আপনি এখান থেকে ছোট করে দিলে ফন্টের সাইজটা ছোট হয়ে যাবে। তারপরে আসেন ফন্টের সাইজের পর ফন্ট স্টাইল বা ফন্ট, যেটাকে আমরা বলি শুধু ফন্ট মানে হলো স্টাইল করা বা একটা লেখার স্টাইলিশ বা ফন্ট ব্যবহার করা হয়। আপনারা এখানে সিলেক্ট করার পর বিভিন্ন ধরনের ফন্টের সাইজ পাবেন, বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল পাবেন। আপনারা যে কোনো ধরনের ফন্টের স্টাইল এখান থেকে ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের ফন্ট স্টাইল। যদি স্ক্রলিং করেন তাহলে নিচে আরো অনেক ধরনের ফন্ট পাবেন। আপনারা চাইলে যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন এবং এক একটা ফন্টের এক এক ধরনের লেখার স্টাইল বা ধরন থাকে। যেটা হলো আমাদের ফন্ট স্টাইল অপশন। নিচে আসলে আমরা এই জায়গায় বি, আই আর ইউ অপশন দেখতে পাবো। বি দিয়া বোল্ড বোঝানো হয়, আই দিয়ে ইটালিক, আর ইউ দিয়া আন্ডারলাইন বোঝানো হয়। বোল্ড মানে মোটা করা। আপনি লেখার ফন্ট সাইজ বা ফন্ট দেওয়ার পর আমি যদি লেখাটাকে একটু মোটা করি, সিলেক্ট করার পর আমি যদি বোল্ডে প্রেস করি তাহলে লেখার সাইজটা একটু মোটা হবে। লেখার সাইজটা মোটা হবে বা থিকনেসটা একটু মোটা হবে। এটা করার জন্য বোল্ড ব্যবহার করা হয়। সিলেক্ট করার পর বোল্ডে প্রেস করবেন, বোল্ড হবে। বা কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল বি যদি প্রেস করেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে, আবার কন্ট্রোল বি দিলে এটা আগের অবস্থায় এসে পড়ে। আই দিয়ে ইটালিক বোঝানো হয়েছে। ইটালিক মানে বাঁকা, কিছুটা বাঁকা বা বাঁকা টেক্সটটা হবে। বাঁকা টেক্সট করার জন্য ইটালিক অপশন ব্যবহার করা হয়। সেম সিলেক্ট করার পর আবার ইটালিকে প্রেস করলে এটা আগের অবস্থান চলে আসবে। ইটালিকের জন্য কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল আই। কন্ট্রোল আই প্রেস করলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি ইটালিক ব্যবহার করতে পারবেন। আবার কন্ট্রোল আই দিলে আগের অবস্থানে চলে আসবে। তারপর আসেন ইউ। ইউ দেওয়া মানে আন্ডারলাইন বোঝানো হয়েছে। লেখার নিচে দাগ দেওয়ার জন্য সেটাকে আমরা আন্ডারলাইন বলি। ওই আন্ডারলাইন দেওয়ার জন্য সিলেক্ট করার পর আর ইউতে প্রেস করবেন তখন এই লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। এই আন্ডারলাইনের যে অপশনটা, এটা বিভিন্ন ধরনের আন্ডারলাইন দেওয়া যায় এবং কালারও বিভিন্ন ধরনের দেওয়া যায়। ইউতে এখানের পাশে প্রেস করলে আপনি এখানে এই যে দেখেন অনেকগুলা ক্যাটাগরির আন্ডারলাইন দেওয়া আছে এবং এগুলার কালারও আপনি দিতে পারবেন। আন্ডারলাইন কালার এখানে আসলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার আন্ডারলাইনে ব্যবহার করতে পারবেন। আবার আন্ডারলাইন যদি আমি না করে দিই তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার আন্ডারলাইনটা আসবে, এটা স্বাভাবিক। এবং কিন্তু অপশনগুলো নেওয়ার জন্য বা ভিন্ন ধরনের আন্ডারলাইন নেওয়ার জন্য আপনাকে এখানে প্রেস করে নিয়ে নিতে হবে। তো এই হলো আমাদের টেক্সটের সাইজ, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এই ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।